স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. বন্ধনীর ভিতর সঠিক শব্দটি নির্বাচন করো। হাফগণিত 4 = 2। ক. তিনটে চড়াই শালিক না কাক ঝগড়া করে রান্নাঘরের চালে? সঠিক উত্তর হবে শালিক। খ. শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম আক্রম, বিক্রম না শক্রনাথ? সঠিক উত্তর হবে বিক্রম। গ. চড়াই পাখির ডিম ফুটে তিনটে, চারটে না পাঁচটা বাচ্চা বেরোয়? সঠিক উত্তর হবে চারটে। ঘ. শীতকালে, গরমকালে না বর্ষাকালে অতীত পাখিদের দেখা মেলে? সঠিক উত্তর হবে শীতকালে। 2. ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। হাফগণিত 2 = 1। ক. একটি খরগোশ 1 লাফে যায় 2 ঘর, তাহলে 10 লাফে যায় ড্যাশ। দেখে নাও, এখানে 3টে ঘর দিয়েছে। প্রথম ঘরে লিখবে 2, দ্বিতীয় ঘরে লিখবে 10 এবং তৃতীয় ঘরে লিখবে 20, অর্থাৎ 2 × 10 = 20। খ. 5 × 2 = ড্যাশ সমান 2 × ড্যাশ। এখানেও দুটি ঘর রয়েছে, প্রথম ঘরে লিখবে 10 এবং দ্বিতীয় ঘরে লিখবে 5, অর্থাৎ 5 × 2 = 10 সমান 2 × 5। 3. ফাঁকা ঘরে বড়, যেটাকে গ্রেটার দেন বলে অর্থাৎ বড় থেকে ছোট, অথবা ছোট, যেটাকে লেস দেন বলে, চিহ্ন বসাও। হাফগণিত 2 = 1। ক. 43 বক্স চিহ্ন 73। দেখো, 43টা ছোট আর 73টা বড়, তাই এখানে আমরা লেস দেন অর্থাৎ ছোট চিহ্নটা বসাবো। খ. 86 68। দেখো, এখানে 86টা বড় এবং 68টা ছোট, তাই এখানে আমরা গ্রেটার দেন বা বড় চিহ্নটা বসাবো। 4. লিঙ্গ পরিবর্তন করো। হাফগণিত 2 = 2। ক. শিক্ষক, শিক্ষকের লিঙ্গ পরিবর্তন করলে হবে শিক্ষিকা। খ. মহিলা, মহিলার লিঙ্গ পরিবর্তন করলে হবে পুরুষ। 5. টিক দ্য কারেক্ট অ্যান্সার। হাফ ইন্টু 2 = 1। এ. ইনসেক্টস আর বিগ, স্মল না হিউজ? এটার অ্যান্সার হবে স্মল, অর্থাৎ পোকামাকড় হয় ছোট্ট। বি. বিনাস ফাদার ইজ এ ডক্টর, ফার্মার, টিচার? এখানে অ্যান্সার হবে টিচার, অর্থাৎ বিনার ফাদার হয় একজন শিক্ষক। 6. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। হাফগণিত 2 = 1। ক. সূর্য পূর্ব না পশ্চিম দিকে অস্ত যায়? সঠিক উত্তর হবে পশ্চিম দিকে। খ. ময়ূরের ডাককে কেকা না শিখি বলে? সঠিক উত্তর হবে কেকা। 7. অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। হাফ ইন্টু 2 = 1। এ. ফার্মার এ ইজ মনোজ। দেখো, এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এলোমেলোভাবে দেওয়া রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমটার অ্যান্সার দেখে নাও, মনোজ ইজ এ ফার্মার, অর্থাৎ এখানে মনোজটা সাবজেক্ট, ইজটা ভার্ব এবং এ ফার্মার এটা হচ্ছে অবজেক্ট। বি. সাইনিং ইজ মুন দা। এখানেও সেই সেম প্রসেস, প্রথমে দ্য মুন এটা হচ্ছে সাবজেক্ট, তাই এটার অ্যান্সারটা দেখে নাও, দ্য মুন ইজ সাইনিং, অর্থাৎ দ্য মুনটা সাবজেক্ট, ইজটা ভার্ব, সাইনিংটা হচ্ছে অবজেক্ট। 8. ম্যাচ কালাম এ উইথ কালাম বি। হাফ ইন্টু 4 = 2। অর্থাৎ এখানে কালাম এর সাথে কালাম বি মেলাতে হবে। তো কালাম এর প্রথমে রয়েছে, দেখে নাও, ক্যাবেজ। ক্যাবেজ মানে আমরা জানি বাঁধাকপি, তো এটার কালার বা রং হয় গ্রিন, তাই ক্যাবেজের সাথে মিলবে গ্রিন। 2. এলিফেন্ট। এলিফেন্ট মানে আমরা জানি হাতি, তো হাতির সাথে মিলবে ট্রাঙ্ক অর্থাৎ সুর। 3. লায়ন। লায়ন অর্থাৎ সিংহ, তো সিংহর সাথে মিলবে মেন অর্থাৎ কেশর, সিংহের কেশর আছে। 4. পটেটো।
পটেটো অর্থাৎ আমরা জানি আলু, তো এটার কালার হয় ব্রাউন অর্থাৎ বাদামি। এক, নিচের অংশটি পড়ে যুক্ত বর্ণগুলি লেখো। একটি করে দেখানো হলো। প্রশ্নের মান 1। দেখো এখানে একটা বাক্য দিয়েছে, আমি বাক্যটা পড়ে নিচ্ছি। গুপ্তিপাড়ার বিশম্ভর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। এই বাক্যটির মধ্যে কোনগুলি যুক্ত বর্ণ অর্থাৎ দুটি বর্ণ মিলিত হয়েছে? দেখো প্রথমে রয়েছে গুপ্তিপাড়ার মধ্যে পয়ে তয়ে রয়েছে, তাই এটা কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় যুক্ত বর্ণ, অর্থাৎ দুটো অক্ষর কিন্তু আমাদের একসাথে থাকবে, যেমন পয়ে তার নিচে ত। তো এইভাবে তোমাদেরকে আরও কতগুলো যুক্তবর্ণ খুঁজতে হবে, দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো পয়ে তয়ে যেহেতু হয়ে গেছে, তারপরে দেখে নাও বিষমভরে যেটা রয়েছে, বিষমভরে কিন্তু এখানে যুক্ত বর্ণ রয়েছে, যেমন তালবেশ শয়ে বয়ে, তাহলে প্রথম শূন্যস্থানে লিখবে তালবেশ শয়ে বয়ে, দ্বিতীয় শূন্যস্থানে লিখবে ময়ে ভয়ে, এবং তৃতীয় শূন্যস্থানে লিখবে পয়ে তয়ে। 2, বুদ্ধির পরীক্ষা গল্পে বাবা কার প্রতি খুশি হয়েছিলেন লেখো। প্রশ্নের মান 1। উত্তর, ছোট ছেলের প্রতি খুশি হয়েছিলেন। 3, বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো বাম দিকের ভ্রম এটা মিলবে ডান দিকের ভুল এর সাথে। বাম দিকের ভেপু এটা মিলবে ডান দিকের বাঁশি এর সাথে। বাম দিকের সহজ এটা মিলবে ডান দিকের কঠিন এর সাথে। বাম দিকের পায়রা এটা মিলবে ডান দিকের শান্তির দূতের সাথে। 4, মেক মিনিংফুল ওয়ার্ডস এনি টু, হাফ ইন্টু 2 = 1। অর্থাৎ এখানে তোমাদেরকে সঠিক শব্দটা বেছে নিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। দেখো প্রথমে একটা করে দেওয়া হয়েছে, এরটা দেখে নাও, ম্যান প্লাস গো = ম্যাঙ্গো, অর্থাৎ এটাকে ভেঙে কিন্তু আমাদের করা হয়েছে, তাই দ্বিতীয়টাতেও তোমাদেরকে করতে হবে, যেমন ড্যাশ প্লাস ডে সানডে। দেখো এখানে DAY ডেটা দেওয়া রয়েছে, কিন্তু SUN সানটা দেওয়া নেই, তাই SUN সান এটা আমরা প্রথম শূন্যস্থানে বসাবো। তাহলে SUN সান প্লাস DAY ডে = সানডে। সি এরটা দেখে নাও, বাটার প্লাস ড্যাশ = বাটারফ্লাই। দেখো এখানে শূন্যস্থানে যদি আমরা ফ্লাই বসাই তাহলে কিন্তু আমাদের বাটারফ্লাই শব্দটা পরিপূর্ণ পাবে, তাই এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবে FLY ফ্লাই। ডি এরটা দেখে নাও, ড্যাশ প্লাস নুন = আফটারনুন। তো এখানে শূন্যস্থানে বসবে আফটার, AFTER। আফটার প্লাস নুন = আফটারনুন। 5, হু অ্যাম আই অ্যানি টু, অর্থাৎ আমি কে, এটা তোমাদেরকে এখানে বের করতে হবে। দেখো ডান দিকে একটা বৃত্তাকারের মধ্যে কতগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে সঠিকটা নির্বাচন করে বসাতে হবে। বক্সের মধ্যে কী কী রয়েছে একটু দেখে নিই। প্রথমে রয়েছে দেখে নাও ক্লাউড, ক্লাউড অর্থাৎ মেঘ। তারপর রয়েছে দেখে নাও এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থাৎ হাতি। এবং তারপর রয়েছে দেখে নাও বার্ড, বার্ড অর্থাৎ পাখি। তারপর রয়েছে দেখে নাও সান, সান অর্থাৎ সূর্য। এবং সবশেষে মুন, মুন অর্থাৎ চাঁদ। প্রথমে কি রয়েছে দেখে নাও, আই ক্যান ফ্লাই, আই অ্যাম ড্যাশ, অর্থাৎ আমি উড়তে পারি। তো আমরা সবাই জানি এখানের মধ্যে, এখানে যে বক্সের মধ্যে রয়েছে কে উড়তে পারে, সেটা হবে পাখি। সেই পাখিকে ইংরেজিতে এখানে আমরা লিখব বার্ড, BIRD। আই ব্রিং রেন, আই অ্যাম ড্যাশ, অর্থাৎ আমি বৃষ্টি দেওয়া শুরু করি, অর্থাৎ যে বৃষ্টি দেয় তাকে আমরা কি বলি, অবশ্যই মেঘ। সেই মেঘকে ইংরেজিতে কি বলা হয়, ক্লাউড। তাই এখানে দ্বিতীয় শূন্যস্থানে লিখবে CLOUD, ক্লাউড। আই গিভ লাইট অ্যান্ড হিট, আই অ্যাম ড্যাশ, অর্থাৎ আমি আলো এবং উত্তাপ দিই। তাহলে আমি কে, এখানে অবশ্যই হবে সূর্য। সেই সূর্যকে ইংরেজিতে এখানে লিখবে SUN সান। 6, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো বাম দিকের 1 ঘন্টা এটা মিলবে ডান দিকের 60 মিনিট এর সাথে। বাম দিকের 1 বছর এটা মিলবে ডান দিকের 365 দিন এর সাথে। বাম দিকের 1 + 2 + 6 দিন এটা মিলবে ডান দিকের 9 দিনের সাথে। বাম দিকের 20 + 4 দিন এটা মিলবে ডান দিকের 24 দিনের সাথে। 7, সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দেয়ার নেমস।
অর্থাৎ ছবি দেখে ইংরেজিতে নাম লেখো। হাফ গণিত 4 সমান সমান 2। দেখো এটা প্রথমে কি রয়েছে, একটা টুপির ছবি রয়েছে, তাই টুপিকে আমরা ইংরেজিতে বলি ক্যাপ, তাই প্রথম শূন্যস্থানে লিখবে CAP ক্যাপ। বিয়েরটা দেখে নাও, একটা কাপের ছবি রয়েছে, তো কাপকে আমরা ইংরেজিতে কাপই বলি, তাই এখানে বানানটা লিখবে CUP। সি এটা কি রয়েছে দেখে নাও, একটা বল, তো বলকে আমরা ইংরেজিতে বলই বলি, তো বল বানানটা লিখে নাও BALL। তারপরে দেখে নাও ডি এরটা একটা বাড়ির ছবি রয়েছে, অবশ্যই বাড়িকে ইংরেজিতে বলা হয় হোম, তাই আমরা এখানে লিখব HOME। এক, নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য গঠন করো। হাফ গণিত 2 সমান সমান 1। অর্থাৎ এখানে নিচে যে শব্দগুলি দিয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করতে হবে। ক, মন, মন দিয়ে পড়াশোনা করতে হয়। খ, মোমবাতি, দীপাবলিতে মোমবাতি জ্বালিয়ে প্রত্যেকটি বাড়ি আলোকিত করা হয়। 2, নিচের শব্দগুলির অর্থ লেখো। হাফ গণিত 2 সমান সমান 1। ক, ভেপু, ভেপু শব্দের অর্থ হলো বাঁশি। খ, ভ্রম, ভ্রম শব্দের অর্থ হলো ভুল। 3, যোগফল এবং বিয়োগফল নির্ণয় করো। হাফ গণিত 2 সমান সমান 2। দেখো এখানে তোমাদেরকে যোগ এবং বিয়োগ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। ক, দেখো তোমাদেরকে এখানে একটা যোগ করতে দিয়েছে, তো প্রথমে রয়েছে 3 এবং নিচে 7, 3 আর 7 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, 2 আর 3 যোগ করলে 5 আর হাতে 1 যোগ করলে 6, তাহলে এখানে 6 লিখবে। তারপরে 5 আর 8 যোগ করলে 13, 13 3 হাতে 1 নেবে, 9 আর 1 যোগ করলে 10 আর হাতে 1 আছে 11। খ, দেখো এখানেও একটা যোগ করতে দিয়েছে, তো এটাও আমরা খুব সুন্দরভাবে যোগটা করে নেব। দেখো প্রথমে কি রয়েছে 5 আর নিচে রয়েছে 8, তো 5 আর 8 যোগ করলে হয় 13, 13 3 হাতে 1, এবং তারপরে আবার রয়েছে 5 নিচে 7, 5 আর 7 যোগ করলে হয় 12 আর হাতে 1 আছে 13, তাই 13 3 আবার হাতে 1, 3 আর 2 যোগ করলে 5 আর 1-এ 6, তাহলে এখানে 6 এবং 2 আর 1 যোগ করলে 3। অতএব নির্ণয় যোগফল 3633। 4, বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফ গণিত 4 সমান সমান 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়েরই অংশ। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। বাম দিকের ক, আমার বাড়ির কাছে, এটা মিলবে ডান দিকের আ, বিনয় মজুমদারের সাথে। বাম দিকের খ, বুদ্ধির পরীক্ষা, এটা মিলবে ডান দিকের অ, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের সাথে। বাম দিকের গ, আমাদের গ্রাম, এটা মিলবে ডান দিকের দীর্ঘই বন্দে আলী মিয়ার সাথে। বাম দিকের ঘ, বেলুনবাড়ি, এটা মিলবে ডান দিকের হস্যই শঙ্খ ঘোষের সাথে। 5, ফিল ইন দ্য বক্স, হাফ ইন্টু 2 ইকুয়াল টু 1। দেখো এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে, প্রথমটাতে রয়েছে 1 এবং দ্বিতীয়টাতে রয়েছে মেনি। 1 অর্থাৎ একটি এবং মেনি অর্থাৎ অনেকগুলি, এবং এখানে দুটো বক্স ফাঁকা দেওয়া রয়েছে, সেই বক্সগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তো প্রথম বক্সটা খালি রয়েছে, মেনির জায়গায় কিন্তু করে দেওয়া হয়েছে, তো মেনির জায়গায় কী রয়েছে দেখে নাও, স্টোনস অর্থাৎ অনেকগুলি পাথর। তো এটাকে যদি আমরা 1-এ লিখি তাহলে হবে STONE, স্টোন অর্থাৎ একটি পাথর। তারপরটা কি রয়েছে দেখে নাও, 1-এর নিচে দেওয়া রয়েছে বোতল অর্থাৎ একটি বোতল, তো এখানে আমরা মেনির জায়গায় লিখব বোটলস, BOTTLES অর্থাৎ অনেকগুলি বোতল। 6, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। এক গণিত 3 সমান সমান 3। ক, কোন দিকের মেঘ ইস্পাতের মতো কালো? উত্তর, পূর্ব দিকের মেঘ। খ, বঙ্কিমকে কি আনতে বলা হয়েছে? উত্তর, বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছিল। গ, কাকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছে? উত্তর, সৃষ্টিধরকে ছাতা খুঁজে আনতে বলা হয়েছিল। 1, শূন্যস্থান পূরণ করো। এক গণিত 3 সমান সমান 3। ক, কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। দেখো এখানে শূন্যস্থান পূরণে তোমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাকে যদি আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি না কেন তাহলে গুণফল আমাদের 0 হবে। তো এখানে আমাদের
অ্যান্সারটা হবে 0। অর্থাৎ আমরা যদি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু আমাদের গুণফল 0ই হয়। খ, কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয়। দেখো এখানে যে শূন্যস্থানে বলতে চেয়েছে সেটা হলো এমন একটা সংখ্যা তোমাদেরকে এখানে লিখতে হবে যেই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই পাওয়া যায়। অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হবে 1। অর্থাৎ আমরা 1কে যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেই সংখ্যাটাই পাবো। গ, ছোট থেকে বড় সাজাও। 72, 91, 16, 35, 48। দেখো এই সংখ্যাগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 16, তারপরে 35, 48, 72 এবং সবশেষে 91। 2, গুণ্য গুণক ও গুণফল লেখো। 1 × 1 = 1। দেখো এখানে নিচে তোমাদেরকে একটা গুণ করতে দিয়েছে। এই গুণটা করার পর তোমাদেরকে কোনটা গুণ্য, কোনটা গুণক এবং কোনটা গুণফল সেটা লিখতে হবে। তো কি গুণ রয়েছে দেখে নাও। 2 × 4 = 24কে 2 দিয়ে গুণ। তো এই গুণটা কীভাবে করবে দেখে নাও। প্রথমে 2 এর সাথে 4 গুণ করবে, 2 × 4 = 8 এবং আবার 2 এর সাথে 2 এর গুণ করবে, 2 দিয়ে হয় 4। তাহলে আমাদের গুণফলটা হলো 4 × 10 = 8, 48। এবার আমরা এই গুণফল থেকে আমরা গুণ্য গুণক এবং গুণফল লিখে নেব। এখানে গুণ্যটা হচ্ছে 2 × 4 = 24, গুণকটা হচ্ছে 2 এবং গুণফলটা হচ্ছে 4 × 10 = 8, 48। 3, বিয়োগ করো। হাফগণিত 2 = 1। দেখো এখানে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখে নাও। 7 × 10 = 5 এবং 3 × 10 = 8। তো এই দুটোকে আমরা বিয়োগ করে নেব। তো প্রথমে যেহেতু এখানে 5 রয়েছে এবং নিচে 8 রয়েছে, তাই 5টা যেহেতু ছোট সংখ্যা তাই এখানে আমাদেরকে 10 যোগ করতে হবে। অর্থাৎ 10 আর 5 যোগ করলে 15 এবং 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে নিচে পাচ্ছি 7। তাই এখানে 7 লিখব এবং যেহেতু এখানে আমরা 10 ধরেছি তাই এখানে 7টা কেটে 6 করে দেব। তাই 6 থেকে 3 বাদ দিলে হয় 3। তাহলে আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি 3 × 10 = 7, 37। তারপরে দেখে নাও আরও একটি বিয়োগ করতে দিয়েছে। এখানে আছে 4 × 10 = 2, 42 এবং নিচে 2 × 10 = 1, 21। তো এটাকেও আমরা বিয়োগ করে নেব। তো প্রথমে 2 থেকে 1 বাদ দিলে আমরা জানি 1 হয় এবং 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 × 10 = 1, 21। 4, তোমার জানা দুটি জ্যামিতিক আকারের ছবি আঁকো। হাফগণিত 2 = 1। অর্থাৎ এখানে তোমাদেরকে জ্যামিতিক আকারের কিছু ছবি আঁকতে হবে। যেমন ধরো বৃত্ত, ত্রিভুজ বা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম একটা বর্গক্ষেত্র তোমরা এঁকে নেবে এবং ABCD নাম দিয়ে দেবে। আর পাশে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ আমি অঙ্কন করেছি, এটাও খুব সুন্দরভাবে এঁকে নেবে এবং এখানেও ABC এটা নাম দিয়ে দেবে। 5, বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। তো বাম দিকের ক 3 + 3 + 3 + 3। তো এটার সাথে মিলবে ডান দিকের 12-র সাথে, কারণ 4টে 3কে যদি আমরা যোগ করি তাহলে পাবো 12 এবং ডান দিকে এটা 12ই রয়েছে। তারপরে কি রয়েছে দেখে নাও 5 × 0। তো এটার সাথে মিলবে আমাদের ডান দিকের 0-র সাথে, কারণ 5-এর সাথে যদি আমরা 0-র গুণ করি তাহলে পাচ্ছি 0 এবং ডান দিকে দেখো 0টাই রয়েছে। গ, 3 × 6। আমরা জানি 3কে 6 দিয়ে গুণ করলে হয় 18। এটার সাথে মিলবে ডান দিকের 9 × 2, কারণ আমরা জানি এখানে 9কে 2 দিয়ে গুণ করলে হয় 18। তাই 18, 18 এটা মিলে যাচ্ছে। তারপরে রয়েছে দেখে নাও 4 + 5। তো 4 আর 5 যোগ করলে হয় 9। এটার সাথে মিলবে ডান দিকের 6 + 3, কারণ 6 আর 3 যোগ করলে হয় 9। তাই 9, 9 এটা মিলে গেল। 6, নিচের ছবিটি রং করো। 2 × 1 = 1। দেখো এখানে তোমাদেরকে একটা টিয়া পাখির ছবি দিয়েছে। তো তোমরা এটা খুব সুন্দরভাবে রং করে নেবে। দেখো আমরা সবাই জানি টিয়া পাখির ঠোঁটটি হয় লাল, তাই ঠোঁটটা কিন্তু অবশ্যই লাল রং করবে এবং বাদবাকি বডি পার্টসগুলো সবুজ কালার করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ঠোঁটটা আর মাথাটা রং করেছি, বাদবাকি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে রংটা করে নেবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।